মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের দুলি আমরা মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বাংলাদেশের পূবল হাওয়া পশ্চিম করিছ ধাওয়া, আরবের পূবল হাওয়া পশ্চিমে করিছ ধাওয়া। গরিবেরই সালাম খানি গো দিও মদিনার রওজায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহকে ভালো লাগে কি লাগে না? এ টাঙ্গাইল নাগরপুরের মুসলমান আমার মালিক আল্লাহকে যদি ভালো লাগে রে মুমিন, দলদলি বন্ধ করো, রাস্তাঘাটে হাঁটা চলা বন্ধ করো, ময়দানে কলেজ মাঠে এসে বান্দা উপস্থিত হও। আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করতে চাও, আমার মালিক আল্লাহর সাথে যারা প্রেম করতে চাও, এ নাগরপুরের মুসলমান আমার মালিকের সাথে যারা বন্ধুত্ব করতে চাও, জান্নাতে দেখা করতে চাও, এইবার জবান খুলিয়া দুটো হাত তুলিয়া আমার কাবার মালিক আল্লাহকে একটা জোরে আল্লাহ বলে ডাক দাও, হয় না? আর একটু জোরে আল্লাহ। এ বান্দা, এটা তো আমি বলিয়া দেওয়ার কারণে তুমি জবান দিয়ে আল্লাহ বলিয়া ডাক দিছো। মোহাব্বতের সাথে যদি প্রেম করতে চাও, আকাশের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক এই কলেজ ময়দানে, নাগরপুরের কলেজ ময়দানে ইসলামী সম্মেলনে তোমার গোলামেরা তোমার সাথে সাক্ষাৎ করতে চায়, দেখা করতে চায়, তোমার সাথে কথা বলতে চায়। তুমি তোমার গোলামদের বসার জায়গা করে দাও। এই বৃষ্টির ভিতরে তোমার গোলামেরা তোমারে ডাক দিছে, তোমার কি মায়া লাগে না? আমার মাওলার মায়া নিয়া এই নাগরপুরের ইমানদারের আর একটা ধরে আল্লাহ কয়া ডাক দাও। ও যুবক ভাইরা, মাইকের আওয়াজ যত দূর যাবারও বলি আসো। এবার একটু জবান খুলিয়া বলো, আব্বা জানেরা আজকের এই মাহফিল ময়দানে ইসলামী সম্মেলনে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজা? খুশির আওয়াজ ছোট না বড়? আরো আসতে? হ্যাঁ বাবা, অনেকে আসছে পরীক্ষা করার জন্য। ইসলামী আন্দোলনের সেক্রেটারি, এই টাঙ্গাইল নাগরপুরের হাত টাকার প্রার্থী আখিনুর ভাই কেমন প্রার্থী মানায়, কেমন দেখতে, কেমন তারে নেতা মানা যাবে কি যাবে না? এ শোনো, আমাদের নেতা মদিনায়, আমাদের পিতা দুনিয়ার ইব্রাহিম, আমাদের বাবা আদম, তাদের ঔরাস হিসাবে আমরা বাংলার মাটিতে আমরা কোরআনের জন্য, ইসলামের জন্য এই কলেজ ময়দানে হাজির।
যারা ইসলামের জন্য হাজির হয়েছে তারা দুটো হাত তুলে তাকবীরের ধ্বনি দাও, লিল্লাহে তাকবীর। হয় না? আর একটু আকাশ বাতাস মুখরিত করে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, অ্যাকশন অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন, ওলামাদের অ্যাকশন, ইসলামী সম্মেলনের অ্যাকশন। নারায়ে তাকবীর। নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরম নাই, বাতিলের সাথে যার কোনো রকম আপোষ নাই। নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরম নাই, বাতিলের সাথে যার কোনো রকম আপোষ নাই। এই মুহূর্তে কোরআনী সংবিধান মোরা দেখতে চাই, দেখতে চাই। এই মুহূর্তে কোরআনী সংবিধান মোরা দেখতে চাই, দেখতে চাই। নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরম নাই, বাতিলের সাথে যার কোনো রকম আপোষ নাই। টাঙ্গাইল নাগরপুর দেলদুয়ারের জনগণ আখিনুর বাইকে পাইয়া এবার হবে ধন্য, ঠিক কিনা? টাঙ্গাইল নাগরপুরের সন্তান গো একজন আখিনুর ভাইকে পাইয়া আমরাও গো ধন্য। আগামীর ওই নির্বাচনে হাত পাখাকে দেখতে চাই, আগামীর ওই নির্বাচনে সংসদে গো দেখতে চাই। আখিনুর ভাইয়ের গো তুলনা গো নাই রে নাই, আখিনুর ভাইয়ের গো তুলনা গো নাই রে নাই। নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরম নাই, নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরম নাই, বাতিলের সাথে যার কোনো রকম আপোষ নাই। এই মুহূর্তে কোরআনী সংবিধান মোরা দেখতে চাই, দেখতে চাই। কারা কারা দেখতে চাও গো হাত তুইলা দেখাও সবাই, হাত তুইলা দেখাও সবাই। আল্লাহু আকবার বলো সবাই, আরো আসতে বলো, আল্লাহু আকবার বলো সবাই। নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরম নাই, বাতিলের সাথে যার কোন রকম আপোষ নাই। আজকে রোগ সম্মেলনের প্রধান অতিথি আইছে ভাই কুয়াকাটার সন্তান তো আল্লামা হাফিজুর রহমান ভাই। আরো আছে রেজাউল করিম আবরার ওগো ভাই, আরো আছে রেদন রফিকি ওগো ভাই রে ভাই, আরো আছে মুজাহিদ কমিটির ওগো আমার রেজাউল করিম ওগো ভাই। আপনারা গো দেখবেন ওগো পর পর গো সবাই, কথা কোন ঠিক কিনা? এবার আরেকটা তাকবীর, নারায়ে তাকবীর। মুআজ্জাজ মুহতারাম, আজকের এই সম্মেলনে আমরা উপস্থিত হতে পারে খুশি না বেজার? খুশি হয়ে থাকলে মহান রবের দরবারে একবার শুকর আদায় করে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহর আওয়াজে পানি লাগছে, পানি 16 বছরের পানি, এই গলত পানি পরিষ্কার করতে হইলে কুয়ার পানি সব এসা লাগবে কোরআন দিয়া। আর ঠিক যারা কয় না মনে করবে এখনো গোলা পানির মধ্যে আছে, এই জন্য ঠিক কয় না। আমরা কিতাবের ভিতরে হেদায়ে আউয়াল, হেদায়ে সানি, হেদায়ে সালেস, হেদায়ে রাবে এই কিতাবের ভিতরে পড়েছি যে দাহদার বার দাহদার, 10 হাত বাই 10 হাত, এই কূপের ভিতরে যদি কোনো নাপাক করে ইঁদুর মরে, এই নাপাক পানি এই পানি পরিষ্কার করতে হলে, পাক বানাইতে হইলে এই কূপের পানি সব ছিঁচে ফেলতে হবে, এরপর নবায়ন করে কূপের পানি আবার নতুন পানি দিতে হবে। বাংলার মাটিতেও সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এই নাপাক দূর করতে হলে ইসলাম ক্ষমতায় নিতে হবে। কথা বলো ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরম নাই, নারায়ে তাকবীর। মুসলমানের সিদ্ধান্ত নিতে হবে কূপের ভিতরে নাপাক পানি রাখবে নাকি পাক পানি দিয়ে মদিনাওয়ালার সাথে সংযোগ করবে। যারা রাস্তার টার্গেট রাখতে চায় তাদের আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে। ঘরে বসে থেকে ঘুমানোর আর টাইম নয়। নাস্তিক বেঈমানেরা, ইসরায়েলি বাহিনীরা, সব দুনিয়ার কাফেররা ঐক্যবদ্ধ হয়েছে। তাম দুনিয়ার মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। ভারতের সাথে ইতিমধ্যে যুদ্ধের সিগন্যাল লেগেছে।
মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, সময় সংক্ষেপ, টাইম হলো 40 মিনিট। হে মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যত দুনিয়ায় নবী রাসূল পাঠিয়েছি, প্রত্যেক নবী রাসূলকে পাঠানোর পিছনে একটা টার্গেট আছে না নাই? আরো জোরে, আরো জোরে। আজকের এই মাহফিলের মাইক এখানে আনার একটা উদ্দেশ্য আছে না নাই? এখানে লাইট জ্বালানো হয়েছে, এই লাইট জ্বালানো যদি না পারো, এই লাইট বাজেয়াপ্ত, এই মাইক যদি আনা হয়েছে, উদ্দেশ্য আছে মাইক চলবে, আওয়াজ বান্দার গোলামের কানে যাবে, এটা উদ্দেশ্য। তোমাদেরকে আমাদেরকে এখানে হাজির করা হয়েছে, একটা উদ্দেশ্য আছে, আলেমদেরকে নিয়ে মদিনাওয়ালার সাথে সম্পর্ক জড়ায় দাও। কথা কও ঠিক কিনা? হে আব্বাজানেরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু লগ্নে এই দুনিয়া বানাইলেন আমার মালিক। তাম দুনিয়াকে বানাইলেন। দুনিয়া বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মাটি সৃষ্টি করলেন। মাটি সৃষ্টি করার পর আমার মালিক এই জমিনকে সাজাইলেন সুন্দর করে গাছপালা তরুলতে দিয়ে। এরপরে আমার মালিক বিপদ আপদ সৃষ্টি করলেন। এরপরে আমার মালিক নূর বা আলো সৃষ্টি করলেন। শুক্রবার দিন আমাদের মালিক আমাদের বাবা আদম সফিউল্লাহকে আগুন পানি মাটি বাতাস দিয়ে বানাইলেন। 7 দিনের 7টা বিষয় সম্পর্কে আলোচনা আছে, অনেক লম্বা বাবা। আমার মালিক আমাদের বাবা আদম সফিউল্লাহকে দুনিয়ায় পাঠানোর পর আদম সফিউল্লাহকে আগুন পানি মাটি বাতাস দিয়ে বানানোর পর জান্নাতের ভিতরে আরাম করতে বলল। এ আদম, জান্নাতের ভিতরে রেস্ট করো, আরাম করো, বিশ্রাম করো। অনেক বড় তবিল লম্বা ঘটনা। আদম সফিউল্লাহ জান্নাতে আরাম করতেছে, বিশ্রাম করতেছে, রেস্ট করতেছে। শেষ পর্যন্ত আদম ডাক দিয়া কয়, জিবরাইল, আমার তো একা জান্নাতের ভিতরে ভালো লাগে না, আমার তো জান্নাতের ভিতরে একা ভালো লাগে না। জিবরাইল আরশে আজিমে চলে গেলেন, আল্লাহর কাছে সব কিছু খুলে বলে দিলেন, মালিক আপনার নবী আদম সফিউল্লাহর তো জান্নাতের ভিতরে একা ভালো লাগে না। আল্লাহ বলে দিলেন, ধৈর্য ধরতে বলো, আমি আল্লাহ ধৈর্যশীলদের কাছে আছি। তোমরা এই দুনিয়ার ভিতরে বলতেছো নির্বাচন না হলে ঘরের ভিতরে আরাম পাই না, একা একা থাকতে ভালো লাগে না। নির্বাচন আগে নয়, আগে সংস্কার, এরপরে হবে নির্বাচন। কথা কয় না? আরাম যদি পেতে চাও ধৈর্য ধারণ করো, শান্তি যদি পেতে চাও ধৈর্য ধরো। ধৈর্য ছাড়া যদি অধৈর্য হও তাইলে কিন্তু সম্ভব না। মন্দিরে কারেন্ট যায় না, গির্জায় কারেন্ট যায় না, উপসালায় কারেন্ট যায় না। মন্দিরে কারেন্ট যায় না, গির্জায় কারেন্ট যায় না, উপসালায় কারেন্ট যায় না। মসজিদে নামাজ পড়তে গেলে জুমার দিন কারেন্ট থাকে না। ইসলামী সম্মেলনে আসলে কারেন্টে ব্যারাম লাগে। এর কারণ কি জানো? সমস্ত সেক্টরে হইল ভাইরাস। আর এই ভাইরাস মুক্ত যতক্ষণে না করবা ততক্ষণ পর্যন্ত রাস্তা পরিষ্কার হবে না। কথা কয় না? আর রাস্তা পরিষ্কার করতে হলে ঝড় তুফান আসবে, বাধা বিঘ্ন আসবে, সব উপেক্ষা করে আমাদের সামনে যেতে হবে। ঠিক কিনা? বলতেছিলাম আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে, আদম সফিউল্লাহ এরপরে বলে দিলেন, এ আদম, একা একা ভালো লাগে না, জান্নাতের ভিতরে ঘুমাতে ভালো লাগে না। আল্লাহ তাআলা জানাই দিলেন, আদমের সঙ্গের সাথে কিছুদিনের মধ্যেই জান্নাতে পাঠানো হবে। আদম সফিউল্লাহ ঘুম থেকে উঠে ডান দিকে তাকায় দেখে আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে। আদম সফিউল্লাহ হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল ডাক দিয়ে কয়, ব্রেক থামো, আগে কালিমা পড়ো, আগে কালিমা পড়ো, আগে কালিমা পড়ো, আগে কালিমা পড়ো। ও মুসলমানেরা, তোমরাও যদি জান্নাতে ঢুকতে চাও, ও পৃথিবীর মানুষেরা, তোমরাও যদি জান্নাতে ঢুকতে চাও, আগে কালিমার লাগাম সিনায় লাগাও। একদিনের জন্য হলো জান্নাত পাবে। কত কয় না? আগে কালিমা সিনায় ঢুকাও, এরপরে জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। কালিমাই নাই, দূরে পয়সা বলো যে জান্নাতে যাব। এসিসিতে পাস করব, কলেজে ভর্তি হইলা না,
স্কুলে গেল না, শুধু পাস করতে চাও। পাস করতে হইলে ভর্তি হওয়া লাগবো, আল্লাহর জান্নাতে যেতে হইল কালিমার লাগাম সিনায় ঢুকানো লাগবো। কথা বল না। এবার শোনো মুসলমানেরাও, আদম সফিউল্লাহ শেষ পর্যন্ত হাওয়ার গায়ে হাত দিতে চাই, জিবরাইল ডাক দিয়া কয় কালিমা পড়ো। একটু আসতে বলেন, কি পড়ো? কলমা, কালিমা। কালিমা জোরে কোন কি? কালিমা জিগাইলে কয় কুলফু আল্লাহ, কালিমা জিগাইলে পরে ইন্নে আতইনে কালে কাউসার। কথা কয় না? মিটাই গেছে একটা না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। লারা দিয়েন না, এলাকা গরম, ঠিক কি না? আসলে তো আমি দেখবো ইনশাল্লাহ, এটা বলতে হবে না। আমার মুসলমান আব্বা জানেন, আম্মা জানে না, শেষ পর্যন্ত আদম সফিউল্লাহ হওয়ার গায়ে হাত দেওয়ার জন্য কালিমা পড়ে নিল। আর আমাদেরকে কালিমা শিখাইলে মাথা চুলকায়, দাড়ি চুলকায়, বিভিন্ন বাহানা ধরে। যদি বলা হয় দুইজন নবীর নাম কয় শেখ হাসিনা, খালেদা জিয়া, এরা বলে নবী। এও জানে না নবী কারে কয়, বাপ কারে কয়, নেতা কারে কয়। আমরা অনেকেই জানি না আমাদের নেতাকে। আমাদের নেতা মদিনার রওজায় বলে হুজুর আপনারা কারা? আমরা হইলাম নবীর ওয়ারিস উলামায়ে কেরাম। কথা কন ঠিক কিনা? তাহলে আপনারা দিয়ে আবার নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমনায়। এটা পীর সাহেব চরমনার নীতি চাই না, আমরা ওয়ারিস, নবীর ওয়ারিস, আমরা নবীর নীতি চাই। কথা কয় না ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেন, আদম সফিউল্লাহ শেষ পর্যন্ত জান্নাতের ভিতরে হাওয়াকে পেয়ে জান্নাতের ভিতরে আরাম করতেছিল। অনেক তবিল লম্বা ঘটনা। শেষ পর্যন্ত আল্লাহ জানায় দেয় জিবরাইলের মাধ্যমে, এদেরকে শর্ত দিয়ে দাও জান্নাতের ভিতরে থাকবে, বেশ ভালো যেন গন্ধম ফল না খায়। আল্লাহ জানায় দিলেন তোমরা দুনিয়ায় নাজ নেয়ামত উপভোগ করো। আমি আল্লাহ তোমাদেরকে একটা টার্গেট দিয়ে বানাইছি। তোমরা দুনিয়ার সব লিচু খাও, আম খাও, জাম খাও, কাঁঠাল খাও, পদ্মার ইলিশ খাও, সাগরের সব মাছ খাও, কোনো বাধা নাই। কিন্তু সুদ খাইয়া মক্কায় গেলে কবুল হবে না। 1000 টাকায় 100 টাকা লাগাবা। ইজিবাই কলার নাগরপুরের সিএনজিওয়ালার বের দিয়া টিকিট কাটবা 10 টাকা। আর আখিনুর ভাইয়ের বিরোধিতা করবা। ইসলাম ক্ষমতায় গেলে ইজিবাই কলা বলো, সিএনজিওয়ালা বলো, জাল্লা বলো, বিধবা কাট বলো, জাল্লা কাট বলো, এরপরে যত গরিব অসহায়নাথ আছে এদের কাট বলো। ইসলাম ক্ষমতায় গেলে হযরত ওমরের মতো বাড়িতে বাড়িতে বিধবা কার্ডের চাল ইউনিয়ন পরিষদের থেকে, থানার থেকে, উপজেলার থেকে তোমার বাড়িতে পৌঁছায় দেওয়া হবে। ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, অনেকেই মনে করে যে ইসলাম ক্ষমতায় গেলে আমরা পর্দা করা লাগতো, আমরা আর কিছু খাইতে পারবো না, বিড়ি খাইতে পারবো না, টিভি দেখতে পারবো না। ওরে মেয়া, টিভি দেখতে পারবা কিন্তু টিভির মোটিফাই ঘুরে যাবে। কথা কয় না? পর্দাও করতে পারবা, চাকরিও করতে পারবা, সমান অধিকারের স্লোগান দেওয়া লাগবে না। দেখো না রাজপথে সমান অধিকারের দায়িত্ব নিয়ে সবাই নামছে। স্বামীরা কয় গাড়ি এখন থেকে 1 মাস তুমি চালাবা, আগামী মাসে আমি চালাবো। এখন থেকে দোকান তুমি 1 মাস, আমি আবার আগামী মাসে 1 মাস। এখন থেকে স্কুলে তুমি 1 মাস চাকরি করবা, আমি 1 মাস। এরপর কয় বাচ্চা এবছর তুমি নেছো, আগামী বছর আমি নেব। নাইলে সমান অধিকার কোন জায়গায় হবে না। সমান অধিকার যদি পেতে চাও, আল্লাহ দিছে অগ্রাধিকার, আর তোমরা চাও সমান অধিকার, ইট বালু নিয়ে মাথায় নিয়ে ঘুরতে চাও। এ বোকার দলেরাও, ইসলাম ক্ষমতায় গেলে তোমাদের এই সমান অধিকার লাগবে না, আল্লাহ তোমাদের অধিকার বেশি দিয়ে দিছে। এরপর তোমরা চাও জায়গা ভাই পাইবে অর্ধেক, আমারও লাগবে অর্ধেক। আরে বোকার দলেরা, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আচরণ করতেছ, আল্লাহর গজব দুনিয়ায় নেমে আসবে। আল্লাহর চাইতে বেশি যারাই বলছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে। কথা কও ঠিক কিনা? আমার মালিক ডাক দিয়া কয় আদম হাওয়া বেশ ভালো জান্নাতের ভিতরে আছো, গন্ধম ফল খাইছো। হে জিবরাইল, দুজনকে জান্নাতের গেট থেকে বের করে দাও, এরা জালিমদের অন্তর্ভুক্ত হয়েছে। এখন তো আর বৃষ্টি নেই, আছে নাকি? এখনো আছে বৃষ্টি? আছে। এত বৃষ্টিতে কি হয়? যদি মমতাজ আসতো, সে খালাম্মায় তো জেলখানায়।
এখন আয়নাগরে চলে গেছে। মমতাজ আসলে তো সেই গানের প্যান্ডেলে 3 দিনের বাচ্চা নিয়েও বইয়ে থাকতেন। কোরআনের সম্মানে অন্তত পক্ষে ময়দানের আদব রক্ষার্থে ময়দানে বসে যান, আল্লাহ হেফাজত করবে। মারার মালিকও আল্লাহ, বাঁচানোর মালিকও আল্লাহ, কথা কন ঠিক কিনা? আমার বাজানেরা, মুসলমান ভাইরা, শায়েকে কুয়াকাটা আসছে, রেদাউন রফিকে আসছে, আমার প্রাণ প্রিয় বন্ধুবার বাংলাদেশ মুজাহিদ কমিটির দায়িত্বশীল হাফেজ মাওলানা রেজাউল করিম ভাই এই নাগরপুর টাঙ্গাইলের সন্তান, তিনিও আসছে। আপনারা মধুর আলোচনা শুনবেন, অল্প কিছুক্ষণের মধ্যে আসবে রে বাবা। এবার শোনো বাবা, আল্লাহ জানায় দিলেন জালিমদের অন্তর্ভুক্ত হয়েছো, আমি মালিকের নিষিদ্ধ ফল খেয়েছো। গোলাম, যারা এতদিন সুদ খাইছো, ঘুষ খাইছো, টেন্ডারবাজি, দখলবাজি, বাজার কালেকশন, একছড়া কলা নিয়ে চরমনার মুরিদ পাগড়ি মাথায় নিয়ে এই নাগরপুরের শহরে উঠেছে, ধাক্কা দিয়ে খাজনা দেয় নাই জন্য ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো। শুনে রাখো, খাজনা দিতে হবে না। ইসলামী হুকুমত কায়েম হলে আখিনুর ভাইয়ের মাধ্যমে এই বাংলার মাটিতে ইনশাআল্লাহ আখিনুর ভাইয়ের মাধ্যমে এই নাগরপুর টাঙ্গাইলের গরিব দুঃখী মেহনতি মানুষেরা, এই জিলিওয়ালারা, তাঁতিওয়ালারা, ঠেলাওয়ালারা, রিকশাওয়ালারা, দিন মজুর মেহনতি মানুষেরা, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রিরা সকলের অধিকার পাবে ইসলাম যদি ক্ষমতায় যায়। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আদম হাওয়া তোমরা জান্নাতের ভিতরে নিষিদ্ধ ফল খেয়েছো। তোমরাও যারা দুনিয়ার ভিতরে দখলদারি করেছো, দুনিয়ার ভিতরে সুদ খাইছো, ঘুষ খাইছো, জেনার কাজ করেছো, সব থেকে আজকে তওবা করো। আদম, সফিউল্লাহ, হাওয়া বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা মুজদালিফা আরাফার ময়দানে জাবালে রহমাত পাহাড়ে উঠে আল্লাহর কাছে রোনা জারি করেছে, তওবা করেছে। আজকে আমরা জীবনের গুনাহ থেকে কারা কারা তওবা করব? 1 নম্বরে কালিমা পড়েছি, 2 নম্বরে কারা তওবা করবা? তারা দুটো হাত তুলে আমার মালিক আল্লাহকে দেখায় দাও। একটু জোরে বলো নারে তাকবীর, আর একটু আস্তে বলো লিল্লাহি তাকবীর। হাতটা নাড়া দাও, নাড়া দাও। আমার মালিক তোমার গোলামদের এই তওবাখানি কবুল করে নাও, নাগরপুরের ইসলামী সম্মেলনকে কবুল করে নাও, তোমার আরশে আযমকে আল্লাহ তুমি ফেরেশ করে দাও। হাজারো হাজারো মানুষ আজকের এই সম্মেলনে হাজির হয়েছে। আয় আল্লাহ, 17ই মের এই ইসলামী সম্মেলনকে তোমার আরশে কবুল করে নাও, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। আস্তে বলো আমিন, আরেকটু জোরে বলো আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে দুনিয়ার নবী আদম আর হাওয়াকে পাঠাইলেন। সেখান থেকে শুরু করে আদম হাওয়ার ঔরার যাতে আমার মালিক হাবিল কাবিলকে দুনিয়া আগমন করে দিল। এরপরে ঔরার যাতে নূহ নবী, ইয়াকুব নবী, এভাবে পর্যায়ক্রমে বিশ্ব নবী পর্যন্ত নবী রাসূল দুনিয়াতে এসেছে। সব নবী পৃথিবীর জমিন থেকে বিলুপ্ত হয়েছে, সব নবীদের মুজিজা বিলুপ্ত হয়েছে। বিশ্ব নবীর মুজিজা আজও বিরাজমান রয়েছে। আমাদের নবীর মুজিজা হলো আল কোরআন। আমরা হলাম কোরআনের সৈনিক, আর কোরআন হেফাজতের মালিককে আরেকটু আস্তে কর। সেই কোরআনুল কারীমের মধ্য থেকে আমি সূরা কাউসার তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, নিশ্চয়ই নবী গো আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার, কাউসারের মানা তাফসীরের ভিতরে একটা নয়, দুইটা নয়, 6টা লিখেছেন। এর মধ্যে প্রথম নাম্বার হলো কাউসারের 1 নম্বর অর্থ হলো রিসালাত। রিসালাত শব্দের অর্থ হলো পৌঁছায় দাও। এর কেমনে পৌঁছাইবা? বিড়ি দিয়া না, চা দিয়া না, সুদ খাইয়া না, ঘুষ খাইয়া না, কিভাবে দাওয়াত পৌঁছাইবা? আল্লাহর নবী মক্কার জমিনে কেমনে দাওয়াত পৌঁছাইলেন পয়গম্বর জানায় দেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু ক্বাবলাল কালাম। নবী আমার দাওয়াত দেওয়ার আগে সালাম দিতেন, সালাম। এখন ইমাম মুয়াজ্জিনের সালাম দেয় না, মুয়াজ্জিন ইমামরে সালাম দেয় না, ইমাম মুসল্লিদেরকে সালাম দেয় না, মুসল্লি ইমামরে সালাম দেয় না। কারণ ইমাম সাহেব হইল হাত পাখার লোক, মুসল্লি হলো নৌকার লোক, সভাপতি হলো ধানের লোক, সেক্রেটারি হলো লাঙ্গলের লোক, ইমাম সাহেব হইল রিকশার লোক, খেলাফতের লোক, মুয়াজ্জিন হইল হাত পাখার লোক। দ্বন্দ্ব লাইগা রইছে মুসল্লির ভিতরে, ইমামের ভিতরে, সভাপতির ভিতরে। এই দ্বন্দ্ব যতক্ষণ পর্যন্ত
শেষ না হবে, ইসলামী হুকুমত কায়েম হবে না। ইসলামী হুকুমত কায়েম করতে হলে বিশ্ব নবীর মতো কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, কে কোন দলের লোক, কোনো ভেদাভেদ নাই। কে নাগরপুরের কোটিপতি, কে ওসিডিসি, কে আর্মি, কে র্যাব, কে কোবরা, কে সুগরা, কে আওয়ামী লীগের লোক, কে বিএনপির লোক। চরমুনাইতে লক্ষ লক্ষ আওয়ামী লীগ বিএনপির লোকেরা এখন মুজাহিদ কমিটির সদর, এখন ইসলামী আন্দোলনের সভাপতি, এখন ইসলামী আন্দোলনের প্রার্থী। এতদিন না বুঝা বিভিন্ন দল করেছো বাবা। তোমরা কারা কেহই আমাদের শত্রু নয়। আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা মালিকের বন্ধু হতে চাই। মালিকের বন্ধু যারা হতে চাও, বিশ্ব নবীর সাথে যারা বন্ধুত্ব করতে চাও, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের 1 নম্বর আয়াত অনুপাতে আল্লাহ বলে ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের 1 নম্বর অর্থ হলো রিসালাত। রিসালাত কোন সিগা, কোন বাপ, কোন বাহাস, কোন মাদ্দা, এত তো লম্বা কথা বলার সময় নেই। পয়গম্বরের কথা অনুযায়ী নবী বলে দাওয়াত যদি দিতে চাও, পৌঁছাইতে যদি চাও, আজকে থেকে সালাম দেওয়া শুরু করে দাও। বাবাই সন্তানকে সালাম দাও, সন্তান বাবাকে সালাম দাও, চাচা ভাইপোকে সালাম দাও, ভাইপো চাচাকে সালাম দাও। তুমি জনপ্রতিনিধি, গরিব দুঃখী মেহনতি মানুষের বাড়িতে, গাড়িতে, কলেজে, স্কুলে, মাদ্রাসায়, মসজিদে, মন্দিরে, বাজারে, ঘাটে, রিক্সাওয়ালা, জেলেওয়ালা, তাঁতিওয়ালা, সবাই বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, সুদখোর সবার কাছে দাওয়াত দাও। দাওয়াত যদি দিতে চাও, আজকের থেকে সালাম শুরু করে দাও। যে আমার আগে যেন এই অঞ্চলের কোনো মানুষ যেন আমার আগে সালাম দিতে পারে না। আর আমিও বরিশালের সন্তান, চরমুনার ছাত্র, 5771 ভোট গত নির্বাচনে 21 সালে পেয়েছি রে বাবা। ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন করে এবার তোমাদের পায়ে ধরে বলি, যদি ইসলামের সৈনিক হতে পারো, কে কোন দলের লোক আমার ভেদাভেদ নাই, কাউকে টার্গেট করে কোনো আঘাত করে কোনো কথা বলবো না। সবাই আমার বন্ধু, সবাই ইসলামের বন্ধু, সবাই মালিকের গোলাম। না বুঝা মানুষ ভুল করতেই পারে, ভুলের উঠতে না। আমার বাড়ি কোথায়? কোরআন তোমার লক্ষ্য কি? কোরআন তোমার উদ্দেশ্য কি? কোরআন তোমার মৌজু কি? তোমার বাড়ি কোথায়? তুমি কত খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করলে? কতদিন সময় কাল লেগেছে বিশ্ব নবীর কাছে আসতে? কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দেন আমি কোরআনের বাড়ি ফি লাউহে মাহফুজ, আমি কোরআনের বাড়ি লাউহে মাহফুজে। আমি কোরআন 610 খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করেছি। আমি কোরআন দুনিয়াতে এসেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কোন মাসে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানুল মুবারক মাসে আমি কোরআন দুনিয়াতে আগমন করেছি। আমি কোরআনের লক্ষ্য, উদ্দেশ্য, মওজু করো অন্ধকার থেকে আলোর দিশা দেখানো। এই কোরআনুল কারীমের ভিতরে 6660টি গানা আয়াত 10টি ভাগ করে দিয়েছেন। 1000 আয়াতকে ওয়াদা সম্পর্কে নাজিল করেছেন, 1000 আয়াতকে ভয় প্রদর্শনমূলক, 1000 আয়াতকে ইতিহাসমূলক, 1000 আয়াতকে দৃষ্টান্তমূলক, 1000 আয়াতকে আদেশমূলক, 1000 আয়াতকে নিষেধমূলক, কমপ্লিট 6250 আয়াতকে হালাল সম্পর্কে, 250 আয়াতকে হারাম সম্পর্কে, 100 আয়াতকে প্রশংসামূলক, 66 আয়াতকে বিবেকমূলক। তারই মধ্য থেকে সূরা কাউসারের আয়াতগুলো তেলাওয়াত করেছি। আল্লাহ বলে কাউসারের দ্বিতীয় অর্থ হলো ওহী, এই অর্থাৎ আল কোরআন। আল্লাহর নবী বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআন হেফাজত করো, নবীর সুন্নাত জিন্দা করো, নবীর সুন্নতি টুপি মাথায় লাগাও। আমি হিন্দু নয়, আমি বৌদ্ধ নয়, আমি খ্রিস্টান নয়, আমি ইহুদি নয়, আমি ইসরায়েল নয়, আমার বাড়ি হলো মক্কায়, আমার প্রথম কিবলা বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাসে। ও মুসলমান ইমানদারেরাও, এই বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলার জন্য 70 থেকে 80 বছর মুসলমানেরা যুদ্ধ করে যাচ্ছে। সেই যুদ্ধের জন্য পৃথিবীর সব মুসলমানের ইমানের ভিতরে নাড়া দিয়েছে। বাংলাদেশের মুসলমানেরাও শুনে রাখো, এমন যুদ্ধ বাংলার মাটিতেও লাগতে পারে। সুখে থাকতে ভূতে গিলায়, সুখে আছো ইসরায়েলিদের দালালি করো চায়ের দোকানে, আমেরিকার গোলামি ছাড়তে পারো না, চায়ের দোকানে আলেমদেরকে নিয়ে ঠাট্টা করো,
মোহব্বত। আর কোরআনকে যদি লাল কিতাব বলা হয়, কোরআনের বিরুদ্ধাচরণ যদি করা হয়, বিছানায় বালিশ মাথায় দিয়ে যখন শোও তখন কিন্তু কলজা আঘাত লাগে। কিন্তু বিকালবেলা চায়ের দোকানে ঠাট্টা করেছো, তওবা করো, ইসরায়েলি পক্ষ ছেড়ে দিয়ে মদিনার পক্ষ ধরো। আল্লাহর কোরআনের জন্য পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হও। আল্লাহর নবীর কোরআন যারা হেফাজত করবা, আল্লাহর কোরআন যারা হেফাজত করবা, নবীর বিতে নাজিলকৃত কোরআন, এই কোরআনের জন্য যারা জীবন বিলীন করবা, এই কোরআনের জন্য যদি রক্ত বের হয়, সেই রক্তের কারণে, ওই রক্ত বের হওয়ার কারণে তুমি যদি শহীদ হও, এই রক্তের কারণে তোমার দেহ যাবে জান্নাতে। আর ইসরায়েলি বাহিনীর আইন তন্ত্রমন্ত্র, তাদের জন্য যদি রক্ত বের হয় আর তুমি যদি মরে যাও, ওই রক্ত বের হওয়ার কারণে তোমার শরীর যাবে জাহান্নামে। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে চাই, আল্লাহর কোরআন রাজপথে আমরা কায়েম করতে চাই, আল্লাহর কোরআন হেফাজতের জন্য আল্লাহর কোরআন শিখতে চাই। প্রত্যেকটা মহল্লা মসজিদের ভিতরে কোরআন শিক্ষা চালু করো। আপনারা অনেকেই দেখেছেন কোরআন শিক্ষা 21 বাংলাদেশ কোরআন শিক্ষা। এই যে আমার কোরআন শিক্ষা আমি যে শিখাই রমজান মাসে, এটা দেখেছি প্রত্যেকটা আলেমদের পায়ে হাত রেখে বলবো, বাবা আপনার টাকা নাই, কিন্তু আপনার আমার সিনার ভিতরে একটা কোরআনের অস্ত্র আছে। আপনি যদি ফি সাবিলিল্লাহ আল্লাহর হৃদয় মন্দির জন্য পাড়ায় পাড়ায় কোরআনের খেদমত করেন, আল্লাহ আপনাকে আমার মতো, আমি গুনাহগারের মতো কাবা দেখাবে, মক্কা দেখাবে, বিভিন্ন রাষ্ট্র দেখাবে। আল্লাহর কোরআন শপথ করে বলছি, কোন বাংলার আলেম যদি নিবেদিত প্রাণ হিসাবে উজানির কারি ইব্রাহিমের মতো, শামসুল্লাহ ফরিদপুরের মতো, আল্লামা হাফিজ হুজুরের মতো, ফজলুল করিমের মতো, আল্লামা শফি সাহেব হুজুরের মতো, বাজানেরা ওলি আল্লাহদের মতো তোমরা যদি কোরআনের গাছ লাগাইতে পারো গ্রামে 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 প্রত্যেকটা মহল্লা মসজিদে, আল্লাহর ফজলে আমার অন্তর বলে এই বাংলার মুসল্লিদেরকে কোরআন শেখানো 2 মাস টাইম লাগবে না। আর যখন কোরআনের মোহাব্বত সিনায় ঢুকবে, তখন আর ইসরায়েলি দালালি করবে না, ভারতের গোলামি ছাড়বে। কথা কও ঠিক কিনা? এই জন্য কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন ধারণ করতে হবে। কোরআন অনুযায়ী জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সুরাত সিরাত, ওঠা বসা, লেনদেন, কমপ্লিট জিন্দেগি পরিচালনা করার জন্য আল্লাহর কোরআন সিনায় নিতে হবে। সেই কোরআনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে রে বাবা। আমার মালিক বলে, পৃথিবীর মানুষ শুনো, ইন্না আতাইনা কাল কাউসার। কাউসারের তৃতীয় অর্থ হলো আমার মালিক